হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ বানিয়েছি অসাধারণ একটি রান্না। খেতে হবে দারুণ টেস্ট। এইভাবে বানিয়ে নাও, হবে বেস্ট। আজ বানাবো শোল মাছের রসা। তার জন্য আমি প্রথমে 250 গ্রাম শোল মাছ নিয়েছি। মাছটাকে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আরও একটু নুন, একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে মাছটার গায়ে তেল যে জাতীয় একটা আঠালো পদার্থ থাকে সেটা উঠে যায়। তারপরে দেখো নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা মাছটা সর্ষের তেলেই ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। এখানে কয়েক রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ একসঙ্গে গুলে একটা দেখো সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ গুলে রেখে দিয়েছি। কড়াইতে ওই মাছ ভাজা তেলেই আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা ভালো করে লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিয়েছি। আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে বাটা মশলাটা দেব, আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা, অল্প করে পেঁয়াজ দিয়েছিলাম। দেখো মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার টমেটো দিয়েছি একটা, আরও কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটোটা একটু গলে এলে দেখো গুলে রাখা গুঁড়ো মশলাটা দেবো। এটা সময় ধরে মশলাটা একটু কষাতে হবে। যত মশলা কষাবে তরকারির টেস্ট তত বাড়বে। দেখো আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু চিনিও দিয়েছি। এই সময় চিনি দিলে না কালারটা খুব দারুণ হয়। ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাবে, যত কষালে টেস্টটা দারুণ আসে। দেখো আমি এখানে গরম জল দিয়েছি। তোমরা না রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে, দেখবে তরকারির টেস্টটাই পাল্টে যাবে। দেখো আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝোলটা আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রান্নাটা দারুণ হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ